হ্যালো ফার্স্ট এডার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে বিপি সেটে ব্লাড প্রেশার মাপবেন। বিপি সেট সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে ডিজিটাল, একটা হচ্ছে অ্যানালগ। আমরা সাধারণত অ্যানালগ বিপি সেটই ব্যবহার করে থাকি। তো আমার হাতে এটা হচ্ছে একটা বিপি সেট। বিপি সেটের পার্টসগুলোর মধ্যে এটা হচ্ছে একটা থেটোস্কোপ, এ দুটি হচ্ছে ইয়ার প্লেস, এই দুটি দিয়ে আমরা বিট শুনতে পাবো। আর এটা হচ্ছে একটা মিটার, যার মাধ্যমে আমরা রিডিং দেখতে পাবো এবং রিডিং দেখেই আমরা শব্দ শুনে ব্লাড প্রেশার মাপবো। ব্লাড প্রেশার মাপতে হলে প্রথমে জানতে হবে মানুষের নর্মাল ব্লাড প্রেশার কত। এটা নিশ্চিত করে বলা যায় না সবার ব্লাড প্রেশার একই হবে কি না, কারণ মানুষের বয়স, লিঙ্গ এবং বিভিন্ন প্রকার জটিল রোগ হলে ব্লাড প্রেশারের তারতম্য ঘটতে পারে। কিন্তু সাধারণত আমরা এভারেজ ব্লাড প্রেশার ধরি 120/80। এটা সাধারণ ব্লাড প্রেশার ধরা যেতে পারে। আমরা এখন বিপি সেটটাকে লাগানোর সময় খেয়াল রাখতে হবে আমাদের এই বরাবর লাগাতে হবে এবং সবসময় আর্টারিটা এই বরাবর থাকতে হবে। তারপর ভালোভাবে লাগাতে হবে, যদি লুজ আছে কি না তা ভালো করে চেক করতে হবে। এরকমভাবে লাগাতে হবে, বেশি শক্তও না বেশি লুজও না, মোটামুটিভাবে লাগাতে হবে। যদি এভাবে আর্টারি লেখা না থাকে তাহলে আমরা এই প্রথম পাইপটি সামনে থাকবে, তারপর আমরা এভাবে পেঁচিয়ে লাগাবো। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটি স্লো করে দিচ্ছি। সবসময় খেয়াল রাখতে হবে যে থেটোস্কোপের এই প্রান্ত সবসময় নিচের দিকে এবং এই প্রান্ত সবসময় উপর দিকে থাকবে। আমার হাতে এটা হচ্ছে একটা থেটোস্কোপ। তো আমরা থেটোস্কোপটা যে প্রান্ত বরাবর আর্টারি এর নিচেই থেটোস্কোপটা লাগিয়ে তারপরে উপরে মিটারটা সেট করে ওটা চাপতে হবে। মনে রাখতে হবে না চেপে এবং বিপি কাফ না লাগিয়ে শুধু চাপলেই মিটার উপরে উঠবে না। এটা হচ্ছে একটা রাবার বাল্ব এবং এর উপরে হচ্ছে আমাদের একটা চাবি। এই চাবিটা কমিয়ে বাড়িয়ে আমরা ব্লাড প্রেশার নির্ণয় করব। তো মনে রাখতে হবে চাবিটা এভাবে করলে এটা টাইট হবে এবং এভাবে করলে এটা লুজ হবে। আমরা টাইট করব কখন? টাইট করব যখন আমরা বিপি কাফে পাম্প করব, তখন আমাদের চাবিটাকে টাইট করতে হবে এবং বিপি কাপ থেকে আমরা হাওয়া ছেড়ে দেব বা প্রেশার রিলিজ করব, তখন এই চাবিটাকে লুজ করে ফেলব। তো আমরা এখন এটা মাপছি। তো এখন আমরা মিটারে 180 পর্যন্ত উঠিয়েছি। আপনার ইচ্ছা হলে আপনি 200 পর্যন্ত উঠাতে পারেন, 220 পর্যন্ত উঠাতে পারেন, সমস্যা নেই। তারপরে চাবিটা হালকা করে লুজ করতে হবে, একবারে হালকা করে ছেড়ে দিয়ে এভাবে দেখেন আস্তে আস্তে নামবে। যদি আমরা জোরে ছেড়ে দিই তাহলে একবারে এভাবে নেমে যাবে। খেয়াল রাখতে হবে চাবিটা আস্তে করে ছাড়তে হবে, একবারেই আস্তে। প্রথম দিকে একটু সমস্যা হবে কিন্তু পরবর্তীতে অভ্যাস হয়ে যাবে। থেটোস্কোপটি কানে লাগিয়ে নিই। তো এভাবে আমরা 180 পর্যন্ত নেওয়ার পর হালকা করে ছেড়ে দিলাম। তো এখন 120 থেকে হার্টবিটের মতো একটা বিট পাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন হার্টবিটের মতো একটা বিট? হ্যাঁ, এটাই হচ্ছে মানে যেটা উপরের প্রেশার, আরেকটা হচ্ছে নিচের প্রেশার। প্রেশার হচ্ছে দুইটা, একটা হচ্ছে সিস্টোলিক, একটা হচ্ছে ডায়াস্টোলিক। সিস্টোলিক প্রেশার হচ্ছে যেটা উপরে সবসময় উপরের দিকে থাকে, মানে 130/90। 130/90 ভিতরে এটা হচ্ছে সিস্টোলিক প্রেশার হচ্ছে 130, আর 90 হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার। মানে যেটা নিচে সেটা হচ্ছে ডায়াস্টল, মানে যেটা প্রথমে বিট করবে সেটা হচ্ছে সিস্টোলিক। তো আমার 120 থেকে বিট দেওয়া শুরু করছে। তো আমরা এখন লক্ষ্য করব যে 120 থেকে বিট দেওয়া শুরু করেছিল এবং বিট দেওয়া থেমে গিয়েছে 80-তে। তার মানে বিট দেওয়া শুরু করেছে 120 থেকে যে জায়গায় থেমে গিয়েছে ওইটাই হচ্ছে প্রেশার।
মানে 120/70, এটা হচ্ছে আপনার প্রেশার। যাই হোক, ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।